বুদ্ধি বিতরণ করতে হলে অনেক খরচ করতে হবে, বিনা পয়সা আমি বুদ্ধি দিতে পারবো না। বুঝছি। বাক্সা কত, 40% না 50%? অবৈধ টাকার ভাগ এই সাজু খায় না। আরে তোমার জন্য তো আমি অন্য কোনো নারীর দিকে চোখ তুলেই তাকাই না। আমি তো তোমার আশায় বসে রয়েছি। বইয়া বইয়া জীবন পার করে দিলেও আমারে পাইবা না। গফুর মেম্বারের সিন্ধুকে কালো টাকা পাওয়া গেছে। মানুষের টাকা মারছে আর সিন্ধুকে পড়ছে, টাকা মারছে আর সিন্ধুকে পড়ছে। সরকার তো দেখে ফেলাইছে। কি এর কালো টাকা? টাকার আবার ধলা কালা আছে নাকি? লাইলি গ্রামে আইছি তো ভাই, এখন আমার জন্য একটা ব্যবস্থা করো। ও এতক্ষণে বুঝলাম আমার মাথা টিপা দেওয়ার কারণ। 30,000 টাকা চাইলে 20,000 টাকা দিতে চাইবো, আপনি রাজি হয়ে যাবেন। তুমিও তো বুদ্ধি রাখো কোনখানে? মানিক লাইলিরে বিয়া করতে চায়। বিয়ে করতে চাইলে বিয়ে করায় দাও। তুমি কইলে আর করাই দিব না? বউ হয় বোকাটা। আচ্ছা ঠিক আছে, যাও 20 দিমু, এর বেশি আর দিতে পারব না। আমার মাইরা কাইটটা টুকরা টুকরা করলেও আর নাই। তাই দেন, দোয়া করেন, মায়ের মুখ খেলে বড় কষ্ট লাগবো। আম্মা আপনি রান্না বান্না করেন, আমি একটু ঘুরে আসি। শোনো, তুমি আমার একটু সাহায্য করো। আরে যা মাস্টার লয়ে যা, জামাই বাজার করে আনছে, তুই পাক করে খাইলে সবাই খুশি হইব। আমি পারুম না, তুমি থাকতে আমি রান্ধুম কে? সুপিয়ারে ডাকো, হে তাজারে ঘুরে বেড়াইতেছে। তুই কি করস? তুইও তো আজারে ঘুরে বেড়াস, মায়ের একটু সাহায্য কর। আমি তো বেড়াইতে আইছি, কাম কাজ আমি করতে পারুম না। ওই নবাব জাদিরে ডাকো। আই যা তো যা, তোর কারোর কিছু করতে হবে না, আমি একলাই সব পারুম। আজ এটা বইয়ে থাকতে থাকতে শোলের মধ্যে তেল হয়ে গেছে। আরে ব্যাপারি, হাঁটতে বেরিয়েছো নাকি? এত বেলা করে কে? সকালে উঠতে পারি না, আমার লোকে হাঁটবা? হাঁটি চলো। আমি তো আবার জোরে হাঁটতে পারি না, বয়স হয়েছে না। এটা ঠিক করছো। আচ্ছা একটা কথা শুনলাম, কি? তোমার অনেক টাকা খরচে নাকি? যেহেতু আমি একজন জনপ্রতিনিধি, আমার তো টাকা খুঁজবো আবার টাকা আসবো। না, শুনছিলাম যে গ্রামে নাকি পুলিশ আইছে, তুমি নাকি খাটের তলে লুকাইছিলা। পুলিশ আইছিল কথাটা সত্য, তবে খাটের নিচে লুকাইছি এই কথাটা সত্য না, এটা মিছা কথা। আচ্ছা পুলিশ বলে কি কালো টাকা ধরতে আইছিল, তুমি নাকি অনেক টাকা খরচ করছো? আচ্ছা এই সমস্ত বস্তা পচা গল্প তুমি কই পাও শুনি? কোন শালাই কইছে? আরে টাকা তো হাতেলে টাকা একটু কালা হইবই, চকচকে টাকা তো সবসময় পাওয়া যায় না। তাহলে আমি যা শুনলাম এগুলি কি ভুয়া কথা? একদম বাজে কথা। আরে মানুষ আমার নামে রটনা রটায়। আমার আর হাঁটতে ইচ্ছা করতেছে না, আমি যাইগা। তুমি আবার কি নতুন গল্প আবিষ্কার করলা? আমারে কি নতুন পেছে ফালাইতে চাইতেছো? আপনি কোনখানকার কেডা যে আমার তুমি তুমি করে কথা কইতাছেন? আমার ছিল না যে না, আপনারে চিনি না। এই বেটা, আমার দিকে এমন ডেব ডেব করে চাই রইছেন কে? চোখ নামান। অত জারি মারো কে? তুমি কি মৌসুমী, শাবনূর না অপু বিশ্বাস? আমি তাগর চেয়েও সুন্দরী। তাই নাকি? তার সুন্দরীর কোত্থেকে আগমন? আপনারে কমুকে পথে ঘাটে পরপুরুষের কাছে আমি আমার ফিরিস্তি দিতে যাবো না। আমি পরপুরুষ? তোমার কথা শুনেই বোঝা যাইতেছে তুমি ফাজিল টাইপের মায়া। আপনি একটা অভদ্র মানুষ। কোনো মেয়ে মানুষের সাথে এইভাবে কেউ কথা কয়? একটা পুরুষ মানুষের মুখে আমার লগে এমন কঠিন কথা জীবনেও শুনি নাই। আরে আমি তো এখনো কথাই শুরু করিনি, কঠিন কথা বলিল কেমনে? এতক্ষণ তাইলে কি আমার লগে ভূতে কথা কইলো? জাগ্গা খালাই কইছে আমার বিয়া ঠিকঠাক, এক আঙ্গুলের লেগে আটকা রইছে। আমি জানি কোনো পরপুরুষের লগে কথা না কই, আর আপনার লগে তো পুরো আলাপচারিতাই হইয়া গেল। এই শুনেন, এই বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করবেন না, আপনারা কয়ে দিলাম। 100 বার ঘুরুম। কেডা তোমার খালা? দেয়া হই ব্যাককল বেড়ায় কয় কি? সুফিয়ার আম্মা আমার খালা, তারা বড় লোক, আমরা একটু গরিব। এই কথা কইতে এতক্ষণ লাগে? আমি তোমার দুলা ভাই, রিজিয়ার হতভাগা স্বামী। তোবা তোবা, আপনি রিজিয়া আপার স্বামী? আগে কইবেন না, চরি দুলা ভাই। আচ্ছা আপনি যে কইলেন হতভাগা স্বামী, হতভাগা কে? ঘর জামাই থাকলে ভাগ্য কার ভালো হয় কও? যাক, তুমি আসছো, গপ্প সপ্প করে ভালো সময় কাটান যাইব। আজকে ওর একদিন কি আমার একদিন। তোতা, এই তোতা, দূর চিল্লাইতেছো কেন? আর কি করছে? আরে কি করে না এটা কর।
সিটার এত বড় সিটার আমি জীবনে দেখি নাই। ওর মাথায় আজকে ঠাস করে একটা বাড়ি না দিতে পারলে আমার শান্তি নাই। আস্তে কর, শূন্য থেকে অঘটন করে যাইব। কে? আমি কি ওরে ডরাই? না ওর খাই না পিন্দি? আব্বা এমন চিল্লাইতেছে কে, গলা ফাটাইতেছে কে? ওই বান্দরটা কই? আমার মাথায় তো রক্ত তুলে দিছে। সিটারে করে আমার দুনিয়ার টাকা লয়ে গেছে। তোতা আজকে অনেক বাজার করছে, কত বড় মাছ আনছে। বাজার করছে, বড় মাছ আনছে, সব আমার টাকায়। আমরা তো ফকির বানায় ফেলাইবো। আব্বা থামো, ছোট লোকের মতো কথা কয় না। তোতা হইছে জমিদারের পোলা, তোমার মতো ফকিন্নির পোলা না। আমি ফকিন্নির পোলা, আর তুই কি? তুই জমিদারের পোলার বউ না? তুই এখানে পড়ে রইছস কে? জানা, জমিদার শ্বশুরের কাছে যা। তোর মতো মায়ের তো আমি মুখ দেখতে চাই না। আম্মা তুমি আব্বারে থামাও না, তোতার অপমান করবো, আমার ঘর ভাঙা দিব, আমি সহ্য করুম না। ডাক্তার আত্মহত্যা করলো। না করছে কারা? কর না। দূর হ যা, তোর বাপের মতো তুইও পাগল হইছিস নাকি? এই তুমি যা তো ঘরে যাও। যাইতেছি ওর আজকে পাইলে। এই তোতা, এই বান্দর কই রে তুই? তোতা, আম্মা আব্বা যদি তোতারে পায় দেখবে যে অপমান করবো, আমি কিন্তু এটা সহ্য করবো। আরে তোর আব্বাই তোতার টিকিটাও ছিতে পারবো না, চিন্তা করিস কেন, আমি আছি না। যা ঘরে যা। আমার সাথে এখন পুরুষ নাই, ভয় কিছু নাই, ভয় কিছু নাই, ভয় কিছু নাই। আরে পুরুষ আসলে নাই মানে কি? লগে নাই মানে আমি হন নারীর মতো অবলা। তোমার শাড়ির আসল তুমি একটু আমার লুকায় রাখো, আব্বা জানি না দেখে। আমি কি শাড়ি পরছি? আসল দিমু কেমনে? শাড়ি পরো নাই তো কি হয়েছে? তোমার অন্যটা দাও, অন্যটা একটু ঢেকে রাখে নিজেরে, আব্বাই জানি না দেখতে পারে। দেখো না আব্বাই কেমন গুঙ্গাইতেছে। গুঙ্গানি কারে কয়? আরে এত প্রশ্ন করো না তো, গ্রামের মেয়ে হও তুমি, গুঙ্গানি বুঝো না। লালি লালি আমার একটু এই বিপদ রক্ষা করো, একটু রক্ষা করো। কি এর বিপদ? আপনি তো ডরাইতেছেন কেন? কি অন্যায় করছেন কোন তো? ওই যে সেদিন তোমার লাগে আমি কথা কইতেছিলাম না, সবাই দেখে ফেলছে। হ্যাঁ মনে করছে আমি তোমার লাগে নতুন করে প্রেম করতেছি, এর লেগে আব্বা মোটা লাড়ি নিয়ে আমার মারতে আসছে। মিছা কথা, এবারে সবাই আমারে চিনে, আমার নামে এত বড় বদনাম দিতেই পারে না। আপনি দিন দুপুরে মিছা কথা কন। আরে মিশা কথা কেউ ইচ্ছা করে কয়, বিপদে বললে কয়। তাইলে তোমার কাছে আমি আশ্রয় পাবো না? না, আমি আগে খালুর রাগের কারণটা যাই না লই, তারপর আপনার লগে কথা কব। এও তো টেকনিক কম না, এও তো আমার পক্ষে নাই। একমাত্র মাস্টার ছাড়া আমার পক্ষে কেউ নেই। মাস্টার, মাস্টার আমরা বাঁচাও, এত বড় লাঠি নিয়ে মারতে আসতেছে, পাগলে খেতে গেছে। কে খেপলো? আমার শ্বশুর সিটারি করে টাকা নিয়ে ধরা খাইছি, তোমার বিদ্যা এবার কামে লাগে নাই। বলেন কি? এই তোতা, এই বান্দর ওই যে আজরাইল এসে পড়ছে, ওর কি করি, কই লুকাই? আচ্ছা আচ্ছা, আপনি একটা জায়গা বের করো। আপনি শান্ত হন। আপনি একটা কাজ করেন, তোষকের তলে লুকায় থাকেন। আরে তোষকের নিচে ঢুকলে তো তোষক ফুলে থাকবো, টের পেয়ে দেবো। আরে চুপ করেন তো, আমি আপনার যা করতেছি আপনি তা করেন। উঠেন, আপনি ঢুকেন, পরে আমি দেখতেছি। আপনি শুয়ে পড়েন, শুয়ে পড়েন। পড়েন, শুয়ে পড়েন। সব, একদম ভিতরে সব কিছু। সব। ওই ভন্ডটা দেখছো মাস্টার? কোন মন্ড? আরে ওর ঘর থেকে আমি আজকে 1 কেজি তেল বাইর করুম, আমার কাছ থেকে ধাপ্পা দিয়ে টাকা নিয়ে গেছে। কেমনে টাকা নিছে? বজ্জারটা গেছে কই? তোমার এনে উষা কেন? বালিশ দিয়ে আর তোষক দিয়া ওছা করছি, তারপর বয়ে রয়েছি, যোগ ব্যায়াম করতেছি। যোগ ব্যায়াম করলে শরীর স্বাস্থ্য ভালো থাকে। কত বড় বাটপার চিন্তা করছো? আমারে কয় যে পুলিশ আইছে গ্রামে কালো টাকা ধরনের লেগা, গফুর মেম্বারে বাইন্দা লয়ে যাইতেছিল, টাকা দিয়ে ছুটাই নিয়ে আইছে। এইসব ধাপ্পা দিয়ে আমার কাছ থেকে টাকা নিয়ে গেল। ঘটনা সত্য, একদম মিছা না। আরে কি আর ডা মিছা কথা, গফুরের লগে আমার কথা হইছে তো। পুলিশ আইছিল এটা সত্য, বাকিটা পুরাপুরি মিথ্যা। আমারে ভোগা দিয়ে টাকা লয়ে গেছে। তার মানে গফুর মেম্বার যে টাকা ঘুষ দিছে সেটা সে চাপিয়া গেছে। টাকা ঘুষ দিয়ে আবার চাইবা যাইব কেন? গফুর তো কইলো 1 পয়সাও দেয় নাই। মিথ্যা কথা। কেউ যদি ঘুষ দেয় সে কি জনে জনে বইলা বেড়ায়? সে চাইপা যায় কথাটা, তার বেলাও তাই হইছে। ও কি এই ঘুষ মুষ দিয়ে চাইপা গেল? এটা আমার মাথা আইলো না কেন? মেয়ের সামনে জামাইরা অপমান করলাম, লাগছে না ভেজাল? ভেজাল লেগে গেছে। গেছে বাপরে, গরমে মারা যেতেছিলাম, তোমার ওজন তো কম না, সিপাই আমার জান শেষ। আপনার যে আমি বাঁচাইলাম, তোমার বুদ্ধির আসলে তারিফ করা দরকার, আসলে তুমি বাঁচাচ্ছ। গেছে না? গেছে। কি হলো? তোমাকে মাস্টারে নিয়ে তো গ্রামে কানা ঘুষা শুরু হয়ে গেছে। কেন মাস্টার আবার কি করলো? ও কিছু করে নাই, কিন্তু মানুষের সন্দেহ অন্যরকম। একটা মানুষ গ্রামের কারো সাথেও নাই পাশেও নাই, তারে নিয়ে মানুষরা তো মাথা ব্যথা কেন? সুফিয়া বড় হয়েছে না, ওরে নিয়ে ব্যাপাক্তের সন্দেহ। মানুষে মনে করে আমরা বুঝি মাস্টারের কাছে ওরে বিয়ে দিব। তো বিয়া দিলে অগো কি?
কি পাগলের মতো কথা কও? মাস্টারের কোনো চাল চুলা আছে? আমারে পাগলা কুত্তা কামড়াইছে যার কাছে আমি মায়ে বিয়ে দেবো? তাইলে অহন কি করতে চাও? গফুর মেম্বার আইছিল, মাস্টারের কাজে লাগাইতে চায়। মাস্টার রাজি থাকলে ওর একটা চাকরির ব্যবস্থা করব, তবে শর্ত আছে। শর্ত হলো গফুর মেম্বারের বাড়িতে ওর লজিং মাস্টার থাকুন লাগবে। দেহ মাস্টারে কয়ে দেহ, ও যদি রাজি হয় তো আমার কোনো আপত্তি নাই। তাই একটু খারাপ লাগবো, মাঝে মাঝে কেমন আম্মা আম্মা করে ডাক দেয়, বুকটা বইরা যায়, কেমন মায়া ধরা চেহারা। তো তাও তো সারাদিন আম্মা আম্মা করে, তার লেগে মায়া লাগে না? কার লয়ে কার তুলনা করো? সাজু কত শিক্ষিত ছেলে, কত নরম মন। তুমি এখানে বয়ে বয়ে কি করো? কি আর করবো, ছায়ার মধ্যে বসে বসে বই পড়তেছি। তোমার অনেক কষ্ট হইতেছে, তোমার জন্য আমার অনেক কষ্ট হইতেছে। একটা বিরাট ভেজাল হয়ে গেছে তো আমার। তোমার সাথে যে কেমনে কথা বলি, কেমনে দেখা করি, তোমার বোন আর দুলাভাই ঈসা মাছের মতো বড় বড় চোখ করে আমার দিকে ছায়া থাকে। কোন সময় যে আমরা দুজন হাতে নাতে ধরা পড়ি। অগো তো ভয় পাওয়ার কিছু নাই, অগো আমার পাত্তাই দেয় না। পাত্তা না দিলেও ঘটনাটা জটিল। ছাত্রী শিক্ষকের প্রেম কাহিনী, এই ঘটনা যদি গ্রামে রটায় দেয় তাহলে কিন্তু কারো কাছে মুখ দেখাইতে পারবো না। কাহিনী লম্বা না কইরা চলো আমরা বিয়া করে ফেলি, সকলের মুখ বন্ধ। কি কও তুমি? আমার চাকরি নাই বাকরি নাই, আমি বিয়া করলে তোমার খাওয়া মুখী। সেই চিন্তা তোমার করা লাগবে না, আমার আব্বা আছে না। তার মানে তুমি কি কইতেছো? তোমার দুলাভাই তোতা মিয়ার মতো সারা জীবন মাথা নিচু করে এই বাড়িতে থাকতে হইব? না 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 না, আমি এটা কিছুতেই পারবো না। তাহলে কি করবা? আচ্ছা তোমার তো বিরাট বুদ্ধি, একটা বুদ্ধি বের করো। আমি চাকরির সন্ধানে চলে যাবো, চাকরি পাইলে পরে তারপর আসবো। না 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 না, এইটা হইব না। পুরুষ মানুষ আমি বিশ্বাস করি না, তুমি একবার গেলে আর আসবা না। সুফিয়া, এটা তুমি কি কইলা? তোমারে ফালাই আমি অন্য নারীর দিকে আকৃষ্ট হমু? তুমি এরকম চিন্তা কেমনে করলা? অন্য নারীর দিকে তাকানোর আগে যেন আমার মরণ হয়। তুমি আমারে এত ভালোবাসো? বাসি মানি, তুমি আমার একটা চাক্কু এনে দাও, আমি আমার বুকটা ফাইরা দেখাই দিই তুমি আমার হৃদয়ের কোনখানে। আমি হব দিওয়ানা। হায় হায়, কি করতেছো? আরে এই বাড়ির মানুষ তো আর মানুষ হলো না, আত্মীয় স্বজন হতে কাপড় কাছা, আত্মীয় তোমার রাখো না। দিলা ভাই এগুলা আমার কাপড়। ও লালি, তোমার কষ্ট হইতেছে, আমি তো সাহায্য করি। আপনি কাজবেন? বড় পায় দেখলে কি একটাও মাটিতে পড়বো না। আমি কারো পরোয়া করি না, তোমার মতো একটা শালি পাইছি, এইটা আমার ভাগ্যের ব্যাপার। আরে তুমি এখানে কি করো? দিলা ভাই কাপড় কাছে। কাপড় কাছে? আই হাই রে, কি করতেছো তুমি? তোমার কোনো শরম নাই? আই লাইলে, তোর কোনো আক্কেল নাই যে তোর দুলা বেরে দিয়ে তুই কাপড় কাচাস? আমার কোনো দোষ নাই আপা, দুলা ভাই এসে কাজে লেগে গেছে। লালিরে কাপড় কাচার পদ্ধতিটা একটু শিখাইতেছি। কে তুমি কি ধোপা যে লাইলির কাপড় ধোয়ার পদ্ধতি শিখাই দিতেছ? হ্যাঁ, উইটা আসো কইতাছি ভালো ভালো, নাইলে যাটা দিয়ে তোমার বিদায় করবো। তুমি এই সময় পুষ্কুনির পর আসছো কে? নিজে কাম করবো না, মানুষে কাম করবো, সেটাও সহ্য করবো না। দুলা ভাই আপনি যান, আপা আপনার অত্যাধিক ভালোবাসে, সেই জন্য চোখে চোখে রাখে, আপনি যান। লাইলি তুই চুপ কর, পাগলা রেখা বেঁধেছে আবার। তাই তুমি এটা আসো। এই, তুমি পাগল, আমি পাগল হলে তুই পাগল, তোর 14 গোষ্ঠী পাগল। হইছে হইছে, আরে কাপড়টা কাছে দিবি। আরে আসো, আরে তুই একটু আরে আসো, আর একটু কাছে দিবি। আরে আসো। ধরম না, আবার তাকাইতেছে ওদিকে। সর্দার, সর্দার, কি রে দুম্বা, তোর এই অবস্থা কে করেছে? তোমার মাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি খবর মাস্টার? এখানে তুমি কি মনে কইরা? আরে এত জ্বালা করতেছো কেন? মনে করার কি আছে? আসো বাবা, আসো, ভিতরে আসো, বসো। না না, ঠিক আছে। আপনার কথা শুনলে মনটা জুড়ায় যায়। আমার আম্মা যদি বাচ্চা থাকতো আপনার মতোই ডাকতো। মন খারাপ করো না বাবা। নিশ্চয় কোনো উদ্দেশ্য নিয়ে আইছো। কি উদ্দেশ্য, বিশদ বর্ণনা করো। উদ্দেশ্য খুবই মহৎ, আমার অনুমতি পাইলে বলতে পারি। কেন, আমি যে অনুমতি দিলাম তাতে মনে ধরে নাই? না, ধরে নাই। মাইন্ড করেন না মুরব্বী।
এই বাড়িতে আম্মা ছাড়া সবার মাথায় একটু গন্ডগোল আছে, মানে স্কুট একটু ঢিলা। মানে কি আমরা সব পাগল? অর্থ তো তাই দাঁড়ায়। বাইরো, আমার বাড়ি থেকে বাইরো। তোমার মতো মাস্টার আমার লাগে না। চিল্লাইও না, হ্যাঁ তো ঠিকই কইছে, উচিত কথা কইছে। উচিত কথা কইছে? তাহলে এনে বয়ে রইছো কেন? পাগলের সাথে সংসার করে লাভ কি? যাও বাপের বাড়ি যাও। দেখো বেশি বাড়াবাড়ি করলে আমি ঠিকই চলে যাবো কিন্তু। সরি আম্মা, সরি। আমি আপনাদের দুজনের কাছে বেয়াদবির জন্য ক্ষমা চাই। বাংলা একটা প্রবাদ আছে, ক্ষমাই ধর্ম ক্ষমাই মূল, ক্ষমায় রাখে জাতিকুল। ভালো একটা কথা কইছো। যাও, এই কথার লেগে তোমার অপরাধ আজকের মতো মাফ করে দিলাম। আচ্ছা, রাগারাগির কারণে তুমি তো আসল কথাটাই কইলা না। আরেকদিন বলবো। আজ পরিবেশটা নষ্ট হয়ে গেছে, আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।